আলেমেরা মসজিদ ছেড়ে যখন পার্লামেন্টে নেতৃত্ব দিতে চায়, ষড়যন্ত্র আছে না নাই? এমনকি আমাদের প্রিয় ভাই আমির হামজা ভাইয়ের বিরুদ্ধেও ষড়যন্ত্র আছে না নাই? কিন্তু আমির হামজা ভাই যেদিন থেকে এমপি পদপ্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে, সেই দিন থেকে নির্দিষ্ট গোষ্ঠী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে। এমনকি আমির হামজা ভাইকে তার সমালোচনা করতে গিয়ে বলেছে যে আমির হামজা গাঞ্জাখোর, পাগল, মেন্টাল, জাহেল। এমনকি হেফাজত ইসলামের আমির পর্যন্ত বলে ফেলেছে যে হলো খানকির পোলা। ওই ষড়যন্ত্রকারীরা অর্ধেক প্রচার করে আমির হামজা ভাইকে অপমানিত করার চেষ্টা করেছে। তবে আল্লাহর কি খেলা, আমির হামজা ভাইকে অপমানিত করতে গিয়ে তিনি আবার বক্তব্য দিয়ে ফেলেছে যে আল্লাহর স্ত্রী ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাউযুবিল্লাহ বলেন। মানে আমির হামজা ভাইকে অপমানিত করতে গিয়ে ও নিজেই স্পষ্ট শিরিক করে ফেলেছে। কারো বিরুদ্ধে লেগো না, অন্যকে অপমান করতে গেলে আল্লাহ তাকেই অপমান করে। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। আর আলেমে আলেমে গুতগুতি করবেন না, আলেমে আলেমে ফতুয়াবাজি করবেন না, একতাবদ্ধ হন। বাংলাদেশের মানুষের মেন্টাল চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গেছে। আলেমেরা যদি একতাবদ্ধ হতে পারি, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আলেমদের পক্ষে থেকে ইসলাম আর কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, মুফতি আমির হামজা ভাইয়ের আগমন, মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমির হামজা ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের প্রধান মেহমান এসে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজার? আমরা ভাইকে একটা তাকবীর দিয়ে সংবর্ধনা জানাই। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা 2 মিনিটে শেষ করব। যারা যেখানে আছেন বসে যাবেন, আর কোনো সময় নেওয়া যাবে না। আমির হামজা ভাই আমাদের মধ্যে এসেছেন। তিনি শুধু বাংলাদেশের নয়, তাম পৃথিবীর ভেতরে মুসলিম উম্মার সম্পদ। আমরা দোয়া করি, কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিলেন, ওই যে অতীতে একটা কথা ছিল মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কিন্তু আল্লামা সাঈদী প্রমাণ করেছিলেন মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ পর্যন্ত। আল্লামা সাঈদী সংসদে গিয়ে কোরআনের কথা বলে স্বাক্ষর রেখেছেন। আল্লামা সাঈদী বিদায় নিয়েছে। আমরা বিশ্বাস করি আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি হিসেবে আমাদের প্রিয় ভাই আমির হামজা পার্লামেন্টে গিয়ে কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ। আমরা আলেমদের সাথে আছি না নাই? আলেমদের সাথে আছি না নাই? আবার অনেক হয়তো মন খারাপ করবেন, হুজুর আলেমদের সাথে থাকার কথা বলে আপনি কি বুঝাতে চাচ্ছেন? আবার আপনি কি ভোটের কথা বলতেছেন নাকি? না, ভালো করে বুঝবেন। আমার বাড়ি হলো বগুড়া জেলা। আমার বাড়িতে যেই কোরআন আছে, ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের মাগুরার কোরআনে নাও থাকতে পারে। কি মনে হয় আছে? আচ্ছা, কি আছে আমি কি বলবো? ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আল্লাহ বলছেন, আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি জনগণের কল্যাণে কাজ করে, মসজিদ মাদ্রাসা করে, রাস্তাঘাট করে, ভালো ভালো কাজ করে, ওই লোক ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমুল নামার ভেতরে পাঠাইয়া দেবে। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে আল্লাহ বলেছেন, আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তার ভেতরে ইট বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকায়, দেশের টাকা বিদেশে নিয়ে যায়, আলেমদের জেলে বন্দি করে, তাহলে ওই লোক অন্যায় করে যেই গুণ হবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুণ আল্লাহ আপনার আমুল নামার ভেতরে বিকাশ করিয়া পাঠাইয়া দেবে। কথা কি বোঝা যায়?
তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নাম হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই, আমার ভোট আমি দেব যাকে খুশি। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ যোগ্য ইনসাফপূর্ণ এমন ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে কায়েম হবে। কিন্তু আপনাদেরকে বলতে চাই, আলেমেরা মসজিদ ছেড়ে যখন পার্লামেন্টে নেতৃত্ব দিতে চাই, ষড়যন্ত্র আছে না নাই? এমনকি আমাদের প্রিয় ভাই আমির হামজা ভাইয়ের বিরুদ্ধেও ষড়যন্ত্র আছে না নাই? আমার ভাই শোনেন, ভুল কার নাই? ছোটখাটো ভুল ত্রুটি সবারই হয়ে যায়। কিন্তু আমির হামজা ভাই যেদিন থেকে এমপি পদপ্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে, সেই দিন থেকে নির্দিষ্ট গোষ্ঠী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। এমনকি আমরা দেখেছি তার বক্তব্যকে কাট ছাট করে ইউটিউবের মধ্যে ছেড়ে দিয়ে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করা হয়েছে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমির হামজা ভাই একটা বক্তব্য দিয়েছিলেন, জাম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত ফরজ নামাজ পড়েনি, হজ করেনি, যাকাত দেয়নি, রোজাও রাখেনি। শুনেছেন না? এটা খণ্ডিত বক্তব্য। তারপরে তিনি বলেছিলেন কারণ হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেছে তখন নামাজ, রোজা, হজ, যাকাত কোনো বিধানই ফরজ ছিল না। এখন এই বিধান যদি ফরজ না থাকে কেমনে পালন করবে? কিন্তু ইউটিউবের ভেতরে ওই ষড়যন্ত্রকারীরা অর্ধেক প্রচার করে আমির হামজা ভাইকে অপমানিত করার চেষ্টা করেছে। তবে আল্লাহর কি খেলা, আমির হামজা ভাইকে অপমানিত করতে গিয়ে তিনি আবার বক্তব্য দিয়ে ফেলেছে যে আল্লাহর স্ত্রী ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাউজুবিল্লাহ বলেন। মানে আমির হামজা ভাইকে অপমানিত করতে গিয়ে ও নিজেই স্পষ্ট শিরিক করে ফেলেছে। তার কারণ বলেন তো, আল্লাহর কি কোনো স্ত্রী আছে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার সন্তান নাই, স্ত্রী নাই। সুতরাং বলতে চাই, কারো বিরুদ্ধে লেগো না। অন্যকে অপমান করতে গেলে আল্লাহ তাকেই অপমান করে। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। এই জন্য বলতে চাই, গুতগুতি বাদ দেন। এমনকি আমির হামজা ভাইকে তার সমালোচনা করতে গিয়ে বলেছে যে আমির হামজা গাঞ্জাখোর, পাগল, মেন্টাল, জাহেল। এমনকি হেফাজত ইসলামের আমির পর্যন্ত বলে ফেলেছে যে হলো খানকির পোলা। নাউজুবিল্লাহ বলেন। এত বড় আলেমের মুখ থেকে এমন কথা আমরা কখনো আশা করিনি। তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, মহব্বত করি। দু পায়ে হাত দিয়ে আলেমদেরকে অনুরোধ করে বলি, নতুন একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছে। আর আলেমে আলেমে গুতগুতি করবেন না, আলেমে আলেমে ফতুয়াবাজি করবেন না। একতাবদ্ধ হন। বাংলাদেশের মানুষের মেন্টাল চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গেছে। আলেমেরা যদি একতাবদ্ধ হতে পারি, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আলেমদের পক্ষে থেকে ইসলাম আর কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আলোচনা শুরু করেছিলাম, শান্তি যদি পেতে চাই কার আদর্শ ধরতে হবে? রাসূলের। জোরে বলেন কার? আর রাসূলের আদর্শ কি শুধু মসজিদে নাকি সমাজের ভেতরেও? তাহলে মসজিদ থেকে শুরু করে সমাজ, ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোরআন নামক সংবিধান আর রাসূলের আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলেই শান্তি এবং মুক্তি আসবে, নতবা মুক্তি পাওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর পক্ষে, আলেমদের পক্ষে থাকার মতো তৌফিক দান করুক, বলেন আমিন।